1867 খ্রিস্টাব্দে 28 অক্টোবর উত্তর আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি সকলের কাছে সিস্টার নিবেদিতা নামে পরিচিত। যখন তিনি ইংল্যান্ডে ছিলেন তখন 1895 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় এবং পরে স্বামী বিবেকানন্দের আহ্বানে ভগিনী নিবেদিতা ভারতবর্ষে এসেছিলেন ভারতীয় নারীদের শিক্ষাদানের জন্য। নিবেদিতা মাতা দেবীকে ব্যাকুল হয়ে ভালোবাসতেন, অস্থির হয়ে উঠতেন কিভাবে মায়ের একটুকু সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা যায়। আজকে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন শ্রী শ্রী মায়ের সঙ্গে নিবেদিতার ব্যক্তিগত সম্পর্ক। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম। শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করে ভিডিওটি শুরু করছি। নিবেদিতা তাঁর ক্রমপরিণত জীবনে লোকমাতা হয়ে উঠলেও একজনের কাছে চিরদিনের আমার খুকি থেকে গিয়েছিলেন। তিনি নিবেদিতার হোলি মাদার বা মাতা দেবী। সারদা দেবী নিবেদিতাকে গভীর স্নেহে খুকি বলে ডাকতেন। স্নেহের সঙ্গে শ্রদ্ধা মিশিয়ে বলতেন, আমার প্রাণের সরস্বতী, যেন দেবী। এ কথাও তিনি নিবেদিতা সম্বন্ধে বলেছেন। নিবেদিতা এবং শ্রী শ্রী মায়ের প্রথম সাক্ষাৎ 17 মার্চ 1898। যে দিনটি সম্বন্ধে সিস্টার নিবেদিতা তাঁর ডায়েরিতে লিখেছেন ডে অব ডেজ, এবং শেষ সাক্ষাৎ 12 মে 1911। মধ্যে 13 বছরেরও কিছু বেশি ব্যবধান। এই সময়ের মধ্যে উভয়ের অজস্রবার দেখা সাক্ষাৎ হয়েছে। নিবেদিতা মাতা দেবীকে খুব ভালোবাসতেন, অস্থির হয়ে উঠতেন কিভাবে মায়ের একটুকু সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা যায়। বিভিন্ন স্মৃতিকথায় বা রচনায় তার বিবরণ আমরা কিছু কিছু পেয়েছি। ভালোবাসার অম্লান কিরণে ধোয়া সেই ছবিগুলি। আমরা এখন সেই রকমই কয়েকটি দুর্লভ বিবরণ জেনে নেব। সকলকে বলবো ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই শ্রী শ্রী মায়ের নাম লিখে যাবেন। বাগবাজার উদ্বোধন কার্যালয়ে শ্রী শ্রী মাতা দেবী সারদা দেবী কখনো কখনো আসিয়া বাস করেন। ভগিনী নিবেদিতা ও ক্রিশ্চিয়ানা দিনের মধ্যে একবারও অন্তত তথায় গিয়া তাহার নিকট কিছুক্ষণ বসিয়া থাকিতেন। নিতান্ত বালিকা যেমন মায়ের মুখের দিকে আনন্দে চাহিয়া থাকে, নিবেদিতাও ওই সময়ে সেইরূপভাবে মাতা দেবীর মুখের দিকে চাহিয়া থাকিতেন। ভগিনী নিবেদিতা যাহার ন্যায় তেজস্বিনী রমণী কুলে দুর্লভ, যাহার বুদ্ধির আলোকে প্রদীপ্ত অন্তর্ভেদী নয়নের দৃষ্টি দেখিলে মনে হইত তাহা যেন জগতের সকল রহস্য উদ্ঘাটনেই সমর্থ। মাতা দেবীর নিকট অবস্থিতা তাহাকে দেখিলে যেন পঞ্চবর্ষীয়া নিতান্ত শিশু প্রকৃতি একান্ত মাতৃনির্ভর পরায়ণা বালিকা বলিয়া মনে হইত। মাতা দেবী যখন তাহার দিকে সস্নেহ হাস্যে চাহিতেন তখন মায়ের আদরে বালিকার মতো তিনি একেবারে গলিয়া যাইতেন। মা যে আসনে বসিতেন, নিবেদিতা যেদিন সেই আসনখানি পাতিয়া দেবার অধিকার পাইতেন, সেদিন তাহার যে আনন্দ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে। সে আনন্দ তাহার মুখের দিকে ওই সময়ে চাহিলেই কেবল বুঝা যাইত। পাতিবার পূর্বে আসনখানিকে তিনি বারংবার চুম্বন করিতেন এবং অতি যত্নে ধুলা ঝাড়াইয়া পরে উহা পাতিতেন। তাহার ভাব দেখিয়া তখন বোধ হইত মাতা দেবীর ওইটুকু সেবা করিতে পাইয়াই যেন তাহার জীবন সার্থক জ্ঞান করিতেছেন। একদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানী নিবেদিতার কপালে সিঁদুরের টিপ দিয়াছিলেন। নিবেদিতাকে তাতে ভারী সুন্দর আর উজ্জ্বল দেখাচ্ছিল। শ্রীমা খুব খুশি হলেন। 5 বছরের মেয়েকে যেমন চুমু খায় তেমনি চুমু খেয়ে আদর করলেন। শ্রীমা নিবেদিতাকেও গভীর ও অতি গভীরভাবে ভালোবাসতেন। আমার প্রাণের সরস্বতী বলে প্রায়ই ডাকতেন। নিবেদিতাও মায়ের আদরে গলে যেতেন।
প্রায় প্রতি বিকালে নিবেদিতা শ্রীমার কাছে এসে পদধূলি নিতেন। প্রতি রবিবার অবশ্যই আসতেন শ্রীমার ঘর পরিষ্কারের জন্য। বিছানা ঝাড়া, মেঝে পরিষ্কার করা, সাবান জলে দরজা জানালার কাঁচ ধোয়া, এইসব করে চারদিক ঝকঝকে তকতকে করে তুলতেন। এ কাজকে নিবেদিতা পরম কর্তব্যরূপে গ্রহণ করেছিলেন। নিতান্ত অনুগত সন্তানের মতো তিনি সেবা করতেন। শ্রীমার সামান্যতম সুখ সুবিধার জন্যও ব্যস্ত থাকতেন। নিবেদিতা 24 ফেব্রুয়ারি 1904 চিঠিতে লিখেছেন, তাকে কত রকমের আরামে রাখতে যে স্বাদ আমার হচ্ছে, একটি নরম বালিশ, জিনিস রাখার একটি তাক, একটি কম্বল, আরও কত কি দরকার। সব সময় ভিড়, লোকজন ঘিরে আছেই। তাকে একটি সুন্দর রঙিন ছবি দেবার ইচ্ছা। নিবেদিতা নিজেকে কৃতার্থ জ্ঞান করেছিলেন যেদিন বাগবাজারে বালিকা বিদ্যালয়টি স্থাপন করতে সমর্থ হন। বিদ্যালয়টিকে বলা চলে স্বামীজির ইচ্ছা মূর্তি। সেই মূর্তির বোধন দিবসে 13 নভেম্বর 1898 প্রাণ প্রতিষ্ঠা করতে এসেছিলেন স্বয়ং সারদা দেবী। তিনি আশীর্বাদ করে বলেছিলেন, আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের ওপর জগৎমাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। ওই দিন কোনো বিরাট আনন্দের তুফান উঠেছিল নিবেদিতার হৃদয় সাগরে, তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। পূর্ণ চিত্তে নিবেদিতা বলেছিলেন, ভবিষ্যতের শিক্ষিতা হিন্দু নারী জাতির পক্ষে শ্রীমার আশীর্বাদ অপেক্ষা কোনো মহত্তর শুভ লক্ষণ আমি কল্পনা করতে পারি না। বিদ্যালয়ের প্রতিষ্ঠা কার্যে শ্রীমাকে পেয়ে নিবেদিতার আনন্দের আকার কিছুটা অনুমান করতে পারব। পরবর্তীকালে বিদ্যালয় ভবনে মাতা দেবীর আগমনে নিবেদিতার বিহ্বলতা দেখে, আর সেই বিদ্যালয়ের প্রতিষ্ঠা কার্যে সেখানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ। একদিন শ্রী শ্রী মা বিদ্যালয় দেখিতে আসিবেন স্থির হইয়াছিল। ওই কথা শুনিয়া নিবেদিতার কার্যের ও আনন্দের যেন আর বিরাম নাই। বিদ্যালয়ের সমস্ত ঘরগুলি ঝাড়াইয়া ঝুড়াইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ফেলিলেন। পত্র পুষ্প আনাইয়া গৃহদ্বারে টাঙ্গাইয়া শোভাবর্ধন করিলেন। মাতা দেবী কোথায় বসিয়া মেয়েদের সহিত আলাপ করিবেন, মেয়েরা তাহাকে কি উপহার দিবে, কি শুনাইবে, কেমন করিয়া সংবর্ধনা করিবে ইত্যাদি সকল বিষয় স্থির করিতে তাহার আর বিন্দুমাত্র সময় রহিল না। তাহার পর মা যেদিন বিদ্যালয়ে আসিবেন, নিবেদিতা সেদিন যেন আনন্দে একেবারে বাহ্যজ্ঞান হারাইয়াছেন। সকল বস্তু যথাস্থানে আছে কিনা দেখিতে এখানে ওখানে ছুটাছুটি করিতেছেন। শিশুর মতো অকারণ কেবলই হাসিতেছেন। আবার কখনো বা আনন্দে অধীর হইয়া বিদ্যালয়ের শিক্ষয়িত্রী ছাত্রীদিকের এবং কখনো দাসীর পর্যন্ত গলা জোড়াইয়া আদর করিতেছেন। একদিন সিস্টার আমাদের বলিলেন, মাতা দেবী আজ আমাদের স্কুলে আসবেন, তোমরা সকলে খুব আনন্দ করো। সকালের পরিবর্তে 4টার সময় মার গাড়ি আসিল, সঙ্গে রাধু, গোলাপ মা প্রভৃতি। মা গাড়ি হইতে নামিতেই সিস্টার তাহাকে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া ঠাকুর দালানে বসাইলেন। মার চরণে পুষ্পাঞ্জলি দিবার জন্য আমাদের হাতে ফুল দিলেন। মেয়েরা পুষ্পাঞ্জলি দিয়া উঠানে দাঁড়াইলে সিস্টার একে একে সকলের পরিচয় দিলেন। মা মেয়েদের একটু গান গাহিতে বলিলেন। মেয়েরা গান গাহিল এবং একটি কবিতা পড়িল। শুনিয়া মা বলিলেন, বেশ পদ্যটি। তারপর মিষ্টি প্রসাদ করিয়া দিয়া আমাদের দিতে বলিলেন। কিছুক্ষণ পরে সিস্টার মাকে লইয়া সমস্ত ঘর এবং মেয়েদের হাতের কাজ প্রভৃতি দেখাইতে লাগিলেন। মা দেখেন আর আনন্দ করেন এবং বলেন, বেশ তো শিখেছে মেয়েরা। পরে সিস্টার বিশ্রামের জন্য মাকে নিজের ঘরে লইয়া গেলেন। মাকে প্রথম ক্যামেরায় ধরে রাখার চেষ্টাতেও নিবেদিতার বিশেষ ভূমিকা ছিল। শ্রীমায়ের যে ছবিটি এখন ঘরে ঘরে পূজিত, সেটি তোলার ব্যবস্থা সারাবুল ও নিবেদিতাই করেছিলেন। মায়ের বয়স তখন 45 এবং বিচিত্র কথা, শ্রীরামকৃষ্ণের পূজিত ছবিটিও তাঁর একই বয়সে তোলা। নিবেদিতার আবাসে মায়ের ছবি তোলা হয়।
মায়ের কাপড় ঠিকঠাকভাবে গুছিয়ে তাকে ফটোগ্রাফারের সামনে বসিয়ে দেন নিবেদিতা ও সারাবুল। মা ছবি তুলতে মোটেই রাজি ছিলেন না। প্রথমত লজ্জা, দ্বিতীয়ত স্বামী যোগানন্দের গুরুতর অসুস্থতার জন্য তিনি তখন অত্যন্ত দুশ্চিন্তাকাতর। প্রথমে তিনি ক্যামেরার দিকে কিছুতেই তাকাবেন না। সেই অবস্থায় একটি ছবি ওঠে যেটিতে দেখা যায় তিনি নতদৃষ্টি। এই ছবিতে মায়ের দক্ষিণ পদাঙ্গুলি ঢাকা ছিল, অথচ তাঁর শ্রীচরণ দর্শনের বাসনা ভক্তজনের থাকবেই। তাই আরেকটি ফটো তোলা হয় যাতে পায়ের ডগা কিছুটা দেখা যাচ্ছে এবং তিনি চোখ খুলেও আছেন। তৃতীয় একটি ছবি ওঠে মা ও নিবেদিতাকে নিয়ে। নিবেদিতার কয়েকটি চিঠিতে এই ফটো তোলার প্রসঙ্গ আছে। একবার সিস্টার নিবেদিতা আসিয়া মাকে প্রণাম করিয়া বসিলেন। মা তাহার কুশল জিজ্ঞাসা করিয়া একখানি ছোট পশমের তৈয়ারি পাখা তাহাকে দিয়া বলিলেন, আমি এখানি তোমার জন্য করেছি। সিস্টার উহা পাইয়া আনন্দে একবার মাথায় রাখেন, একবার বুকে ঠেকান আর বলেন, কি সুন্দর, কি চমৎকার। আবার আমাদের দেখান এবং বলেন, কি সুন্দর মা করেছেন দেখো। মা বলিলেন, কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ। আহা, কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তিই করে। সে এই দেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে। কি গুরু ভক্তি, এ দেশেরই ওপর কি তার ভালোবাসা। সিস্টার নিবেদিতা এবং শ্রী শ্রী মায়ের সম্পর্ক যে কতটা সুন্দর, কতটা সুমধুর তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা এরকম অনেক বিবরণ বিভিন্ন গ্রন্থ থেকে পেয়ে থাকি। আজকে শতরূপা মা সারদা দেবীর গ্রন্থ থেকে আপনাদের সামনে এরকমই কয়েকটি বিবরণ তুলে ধরলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রী শ্রী মা, শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজি মহারাজের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে ভিডিওটি শেষ করলাম। আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।